আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। বেশিরভাগ ভিডিওতেই আমি দিনের বেলা ভিডিও করতে চেষ্টা করি, কিন্তু আজকে আমি পবিত্র মদিনা মনোয়ারার এমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি রাতের বেলা। রাতের দৃশ্য এখানে খুবই সুন্দর লাগে, তাদের লাইটিং, তাদের যে গাছ লাগানো, তাদের যে রক্ষণাবেক্ষণ মেনটেনেন্স। আমি বরাবরের মতো আবারও সৌদি বর্তমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সুযোগটি তৈরি করে দেওয়ার জন্য, সাধারণ ট্যুরিস্ট, সম্মানিত হাজী সাহেবদের জন্য মক্কা মদিনার ঐতিহাসিক স্মৃতি সম্বলিত জায়গাগুলি তারা নতুন করে আবার রিনোভেশন করে আমাদের সামনে তুলে ধরছে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা তেমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। জায়গাটি নতুন না, জায়গাটি কিন্তু আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকেই ছিল। এবং এই সংক্রান্ত আমার কিন্তু আরেকটি ভিডিও আছে, যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা কিন্তু সবাই জানেন। সবাই কম বেশি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কম বেশি আমরা সবাই জানি। আমরা ওয়াজ মাহফিলে, মসজিদে খুতবাতে, বিভিন্ন বর্ণনায় আমরা এটি পেয়েছি, ওনার কথা শুনেছি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে, ওই যে আগের দিনে যখন এই যে দাস প্রথা ছিল, কৃতদাস বলেন বা দাস যাই বলেন, ইহুদির বা বিধর্মীর দাস ছিলেন। তো তিনি ইসলামে দাখিল হতে চেষ্টা করলেন, কিন্তু তার যে মনিব ছিল তিনি ছাড়ছিলেন না। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমরা এই সংক্রান্ত কথাবার্তা আমরা আস্তে আস্তে ভিতরে গিয়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। তো চলুন দর্শক, চমৎকার এই জায়গাটিতে আপনাদেরকে নিয়ে প্রবেশ করি এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্রান্ত কিছু ঘটনা বলে আমরা শুনে আসি। শুধু দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির প্রাঙ্গণে। এটি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্তমান যে বাড়ির কম্পাউন্ড, এটিতেই আমরা এখন অবস্থান করছি। তাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর কোনটি ছিল। এটি ছিল সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত কূপ হচ্ছে এটি, এবং এটি হচ্ছে তার ঘর, বসত বাড়ি যেটি ছিল। এখন তো বলাই যায় যে 1400 বছর হয়ে গেছে। বাড়ির মানে সাইজ বলেন বা আকার আকৃতি বলেন, অনেক চড়াই উতরাই পার হয়ে বর্তমানে এই পজিশনে এসে দাঁড়িয়েছে। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন, ইহুদির বাগানে কাজ করতেন বা বিধর্মীর বাগানে কাজ করতেন। তিনি ইসলামে দাখিল হওয়ার পরেও তাকে মুক্তি দিতে রাজি হচ্ছিলেন না। তিনি শর্ত দিচ্ছিলেন যে তুমি যেতে পারবা, এক এক সময় এক এক রকম শর্ত দিচ্ছিলেন, এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি উতরে যাচ্ছিলেন, নানাভাবে ওনাকে আটকাতে চেষ্টা করছিল। তো এক এক সময় এক এক কঠিন কঠিন শর্ত দিচ্ছিল। দর্শক মণ্ডলী, মজার ব্যাপার হলো এই ইহুদি একবার সর্বশেষ ওনাকে কঠিন শর্ত দিলেন। ঘটনা যাওয়ার আগে আমরা দর্শক মণ্ডলী আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি, এই যে এটি কূপের যে মুখটি, ওনার ঘর সংলগ্নেই ওনার একটি কূপ ছিল, যেটি বিখ্যাত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কূপ বলে এই মদিনাতে পরিচিত। তো যেটি বলছিলাম যে ইহুদি ওনাকে শর্ত দিলেন, কিছু খেজুরের বিচি দিলেন, এবং দেখেন তার মাথায় কত দুষ্ট বুদ্ধি ছিল। তিনি সেই খেজুরের বিচিগুলি একটু পুড়িয়ে দিলেন, পুড়িয়ে দিয়ে বললেন যে নাও, তুমি এই খেজুরের বিচিগুলি রোপণ করবে, রোপণ করে যদি গাছ হয় এবং সেই গাছ থেকে যদি ফল হয় তাহলে তখন তুমি মুক্তি পাবে। এই শর্তে ইহুদি তাকে এই বিচিগুলা দিল। তখন তো তিনি মহা দুশ্চিন্তায় পড়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সালমান ফার্সি, তুমি এগুলি নাও, নিয়ে তুমি আমার কাছে আসো। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি, এবং সাথে আরেকজন সাহাবাকে দিলেন, বললেন যে তোমরা বাগানের ওই প্রান্তে যাও। একটি খোলা জায়গা ছিল, এটি সম্ভবত এটি বা ওইটি, এদিকে অনেকগুলি বাগান ছিল। যেহেতু আজকে আমাদের বাগানটা মুখ্য উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা। তো নবীজি বললেন যে তোমরা মাঠের ওই পাশ থেকে বিচিগুলি রোপণ করে করে চলে আসবা, তোমরা পিছনে ফিরে তাকাবে না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই আরেকজন সাহাবা বিচিগুলি রোপণ করে করে যখন এদিকে এসে শেষ করলেন, মহান আল্লাহর কুদরতে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যে তখন বিচি থেকে গাছগুলি অঙ্কুরিত হয়ে যায়, এবং কিছুদিনের মধ্যেই অপ্রত্যাশিতভাবে গাছটাও বড় হয়ে যায়
এবং প্রত্যাশিত সময়ের অনেক আগেই খেজুরের ফলন বের হয়ে আসে, যেটি ইহুদি শর্ত দিয়েছিল সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অর্থাৎ বেশি দিন অপেক্ষা করতে হয়নি, কারণ একটি গাছ বড় হতে, পরিপক্ক হতে, ফল আসতে মিনিমাম 7-8 বছর লাগে, আর ভালো ফলন আসতে আরেকটু সময় লাগে। তো আমরা যদি 7 বছরও ধরি, এটা কিন্তু অনেক লম্বা সময়। তারও অনেক আগে অপ্রত্যাশিতভাবে ওই খেজুর গাছ থেকে খেজুর ফলন বের হয়। এবং মজার ব্যাপার হলো, ইহুদি কিন্তু শর্ত দিয়েছিল যে এই গাছ থেকে তোমার খেজুর দিতে হবে, ফলন দিতে হবে তাকে। তো শর্ত অনুযায়ী যেহেতু ফলন চলেই আসলো মহান আল্লাহর কুদরতে, আমাদের প্রিয় নবীজির মুজিজার বরকতে, তখন ইহুদি বাধ্য হলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কৃতদাস হিসাবে, দাস হিসাবে থেকে, গোলামি থেকে মুক্ত করে দিতে। তারপরেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য অনেক খেদমত করেন। তো এই যে এই মুহূর্তে এখন আমরা দাঁড়িয়ে আছি তারই বাড়ির উঠানে। আসলে দর্শক মণ্ডলী, এখানে দাঁড়িয়ে একটা বার দৃশ্যপটটা চিন্তা করেন তো, যে এখানে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বিখ্যাত সাহাবা, এটা ওনার বাড়ি, ওনার ঘর, ওনার উঠান, ওনার কূপ। এবং শুধু যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন তা না, আমাদের প্রিয় নবীজিও তো এখানে এসেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি ধন্য যেখানেই আমরা খুঁজে পাই সেখানেই আমরা ছুটে যাই। আজকেও আমার সাথে রয়েছেন আমার প্রিয় শহীদ ভাই। শহীদ ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাই। উনি কাজ শেষে সারাটা দিন উনি অফিস করেন, আবার সময় দেন। এই দৃশ্যগুলি দেখি মাঝে মাঝে। এবং শহীদ ভাই আজকে গাড়িতে আমরা আরেকটি ভিডিও করছিলাম, তো কথার এক পর্যায়ে শহীদ ভাই বলছিলেন যে অনেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান খাটো করার জন্য বিভিন্ন কটাক্ষমূলক কথা বলে থাকে। দুঃখজনক হলেও বিধর্মীরা বলবে, এটা স্বাভাবিক। কিন্তু মুসলমান, একজন মুসলমান নামধারী, নামাজ রোজা পড়ে, আবার আরেকদিকে নবীজি শান মান খাটো করে কথা বলে। শহীদ ভাই বলছিলেন যে ভাই, এরকম একটি কথা চিন্তা করে আমি বাসায় 2 দিন কান্না করেছি। আবেগের বিষয়, ভালোবাসার বিষয়, যে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবাদেরকে কতটা মহাব্বত করবেন, এটি আসলে বলে বোঝানোর মতো না। তো আমি সৌদি সরকারকে, দর্শক মণ্ডলী, আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। তারা একটি ব্যবস্থা করেছেন এই কূপের পানি খাওয়ার জন্য। যেহেতু এই কূপের পানিগুলি সাহাবারা খেয়েছেন, নবীজি খেয়েছেন, আমাদেরও একটু আশা জাগে, ইচ্ছা জাগে, আমরাও যদি এই পবিত্র পানি খেতে পারতাম। তো সৌদি সরকার, বর্তমান যে আধুনিক সৌদি সরকার, কূপের পানিটাকে এখানে টেপ আকারে, কল আকারে দিয়ে দিয়েছেন। এর জন্য ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহ পাক তাদেরকে যাজায় খায়াত দান করুক। তো চলুন দর্শক, আমরা এখন এই পানিটি খেয়ে দেখব। আলহামদুলিল্লাহ, অনেক কূপের পানি আমি খেয়েছি। বীরে রাওহা, বীরে শেফা, জমজম কূপ তো আছেই। আলহামদুলিল্লাহ, অনেক বছর যাবৎ জমজম কূপের পানি খাচ্ছি, বীরে শেফা, বীরে রাওহার পানি খাচ্ছি। স্মৃতিধন্য জায়গায় এসে সেই স্মৃতি রোমন্থন করতে আসলে অন্যরকম একটি ভালো লাগা কাজ করে, যেটি বলে বোঝানো যাবে না। দর্শক মণ্ডলী, আপনারা যদি এখানে আসেন, যেহেতু আসার কথা আসলো, অনেকেই হয়তো জিজ্ঞাসা করবেন যে ভাই, এটি কোথায়? এটি যে কোনো ট্যাক্সি ড্রাইভার সাহেবকে যদি বলেন যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কূপ আছে, বাড়ি আছে, আমরা সেখানে যাব। দর্শক মণ্ডলী, এই যে এখানে 8টি কল লাগানো আছে, এই যে দেখতে পাচ্ছেন। বিভিন্ন দেশের ট্যুরিস্টরা আসেন, হাজি সাহেবরা আসেন। মূলত ট্যুরিস্ট বলতে মক্কা মদিনার ট্যুরিস্টরা কিন্তু মূলত ওমরা অথবা হজের জন্যই আসেন। এমনি এমনি ট্যুরিস্ট এখানে তো প্রবেশ করা নিষেধ হারাম এরিয়াতে। তো আমরা একটু এই কূপের পানি খেয়ে দেখি। দর্শক মণ্ডলী, আসলে এইসব পবিত্র জায়গার পানি খাওয়ার মানে অভিজ্ঞতা আসলে বলে বোঝানো যাবে না। যদি আপনি চিন্তা করেন 1400 বছর আগে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া কূপের পানি এখনো সচল আছে এবং সেটি আমরা এখনো খেতে পারছি, এটি কিন্তু সহজ কথা নয়। দর্শক মণ্ডলী, আপনি চিন্তা করে দেখেন, পরিবেশগতভাবে কত উত্থান পতন হয়েছে, ভৌগোলিকভাবে কত কিছু হয়ে থাকে। একটা কূপ এত বছর যাবৎ জারি আছে এবং এটি আমরা খেতে পাচ্ছি, এটি আসলে শুকরিয়া জানানোর ভাষা নেই। দর্শক মণ্ডলী, এখানে ঘর আকৃতির কিছু ওয়াল আমরা দেখতে পাচ্ছি। সম্ভবত মানে একটি বাড়ির যেহেতু কয়েকটি ঘর কক্ষ থাকে, এটি সম্ভবত সেরকমই একটি হয়তো কিছু হবে। এটি হয়তো যদি আমরা মূল বেডরুম ধরি বা বৈঠকখানা ধরি বা যাই হোক, আমরা ওনার
ঘর দেখতে পাচ্ছি, এটি বড় জিনিস। আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দোয়ার বরকতে অনেক সন্তান সন্ততির মালিক হয়েছিলেন, অনেক ধন সম্পদের মালিক হয়েছিলেন, এবং তিনি অনেক অনেক প্রত্যাশিত আয়ুর চেয়ে অনেক বেশি তিনি আয়ু পেয়েছিলেন। আলহামদুলিল্লাহ। আপনারা আসবেন, ট্যাক্সি ড্রাইভারকে যদি আপনারা বলেন যে আমরা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাব, নিয়ে আসবে। আর আমিও আনন্দিত আজকে যে এটি আপনাদের সামনে আবারও তুলে ধরতে পেরেছি। এর আগে তুলে ধরেছিলাম, সেখানে আমার আব্বা সম্মানিত পিতা মোহাম্মদ ইসমাইল মিয়া সাবেক জালাও দায়রা জজ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছিলেন, সেই আমরা বাগানে গিয়েছিলাম। আজকে আমরা তার বাড়ি এবং কূপ, তখন এই বাড়িটিতে সংস্কার কাজ চলছিল, এই যে নতুন করে লাইটিং বাউন্ডারি দেওয়া, এটির কাজ চলছিল। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে, আজকে নতুন আরেকটি জিনিস আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম। আসলে আমাদের আকাঙ্ক্ষা থাকে, আমরা খুঁজে খুঁজে বের করতে চেষ্টা করি কোথায় নতুন কিছু রয়েছে। নতুন বলতে আমাদের জন্য নতুন ঘটনা এবং স্থান তো পুরানা, ঐতিহাসিক স্থান তো মদিনাতে অনেক অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সেটি চেষ্টা করি। আপনারা আবারও দোয়া করবেন শহীদ ভাইয়ের জন্য, আমার জন্য। আমরা হায়াতে জিন্দিগিতে যতদিন আছি, যতদিন আমরা এই দৌড়াদৌড়ি করতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দেন আপনাদের সামনে আমরা যেন এরকম অথেন্টিক জিনিসগুলি তুলে ধরতে পারি। আর আমি আবারও বলবো, আপনারা অথেন্টিক জিনিসটা দেখবেন, শুনবেন। বাজারে সস্তা জনপ্রিয়তার জন্য, ভিউ পাওয়ার জন্য, ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য অনেকেই যেন তেন ভাবে ভিডিও ছেড়ে দেন। এটি কিন্তু খুবই দুঃখজনক। মানে অন্য বিষয় নিয়ে ছাড়ুক, আমাদের কোনো আপত্তি নাই, অন্য বিষয় নিয়ে ভুয়া ভিডিও হোক, ফলস ভিডিও হোক, কোনো আপত্তি নাই, কিন্তু ইসলামের ইতিহাসের কোনো বিষয় নিয়ে যেন কোনো হেলাফেলা না হয়, এটি আমরা যেন সবাই লক্ষ্য রাখি। যারা আমার ভিডিও দেখে উৎসাহিত হয়েছেন ভিডিও কন্টেন্ট তৈরি করতে, বিশেষ করে ইসলামিক ভিডিও, তাদেরকে আমি এই আহ্বানটা জানাবো। ক্যামেরা পেলেই, মাইক্রোফোন পেলেই আপনারা যা খুশি বলে দিয়ে একটা ভিডিও ছেড়ে দিবেন, এটি কাম্য হতে পারে না। সঠিক জিনিসটা আমরা যেন তুলে ধরতে পারি। এতক্ষণ যদিও আমরা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কূপ বলছি, আরেকটি নাম রয়েছে, এটিকে আল ফকির কূপ বলা হয়, আল ফকির কূপ বলা হয়, এবং আরেকটি নামও রয়েছে। তবে ওইগুলা যদি আবার আপনি ট্যাক্সিওয়ালাকে যদি বলেন যে আল ফকির কূপে যাব, তাহলে কিন্তু ওনারা চিনবে না। কোনো ট্যাক্সি ড্রাইভারকে আল ফকির কূপ বলেন, ওনারা কোনোদিনই চিনতে পারবে না। বলবেন যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কূপে যাব, তাহলে তারা চিনতে পারবে। দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো লাইভে, পরবর্তী কোনো ঘটনা, নতুন কোনো ইতিহাস, নতুন কোনো স্থান নিয়ে। মাকারিম, আল ফকির কূপ, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির স্থান, পবিত্র মদিনা মুনাওয়ারা।